প্রকাশ্যে পুলিশকে গুলি করে খুনে অভিযুক্ত ফেরার। গোয়ালপুকুরে গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মী, আসামি চম্পট। কোর্টে যাতায়াতের পথে ফেরার আসামির হাতে অস্ত্র, সেই আগ্নেয়াস্ত্র দিয়ে পুলিশকে গুলি করে আসামির চম্পট। কম্বলে অস্ত্র লুকিয়ে প্রিজন ভ্যানে আসামি, ছক কষে হামলা। পালানোর নিখুঁত ছক, ভ্যান থামতেই গুলি করে উধাও হয় অভিযুক্ত, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। 40 মিনিটের নিখুঁত অপারেশন, পুলিশকে গুলি চালিয়ে উধাও হয়ে যায় আসামি। ইসলামপুর কোর্ট থেকে রায়গঞ্জ ফেরার সময় এই শুট আউটের ঘটনা ঘটে। কোর্ট থেকে জেলে ফেরার সময় জাতীয় সড়কের ওপরেই হামলা। শৌচালয়ে যাওয়ার নাম করে পুলিশের ভ্যান থামতেই শুট আউট। লুকোনো আগ্নেয়াস্ত্রে খুনের আসামির হামলা। আহত হন এসআই কনস্টেবল। গুরুতর আহত এসআই নীলকান্ত সরকার এবং কনস্টেবল দেবেন বৈশ্য। 2018 সালে করণদিঘিতে সুরেশ দাসকে খুনের অভিযোগে গ্রেফতার হয় সাজ্জাদ। আর তারপরেই এই ঘটনা, প্রকাশ্যে পুলিশকে গুলি করে খুনে অভিযুক্ত ফেরার। গোয়ালপুকুরে গুলিবিদ্ধ দুই পুলিশ কর্মী, আসামি চম্পট দেয় তারপরই। কোর্টে যাতায়াতের পথেই ফেরার আসামির হাতে অস্ত্র, আর সেই আগ্নেয়াস্ত্র দিয়ে পুলিশকে গুলি করে আসামি চম্পট দেয়। কম্বলে অস্ত্র লুকিয়ে প্রিজন ভ্যানে আসামি, ছক কষে এই হামলা চালায় সে। পুলিশ সূত্রে জানানো হচ্ছে, পালানোর নিখুঁত ছক কষেছিল সে, ভ্যান থামতেই গুলি করে উধাও হয়ে যায় আসামি। কিভাবে পালিয়ে গেল বিচারাধীন বন্দী, কিভাবে গুলিবিদ্ধ হলেন দুজন পুলিশ কর্মী জানতে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে পুনর্গঠনের প্রক্রিয়া চলছে পুলিশের তরফে। আমরা দাঁড়িয়ে রয়েছি গোয়ালপুকুর থানার অন্তর্গত, ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের অন্তর্গত এই পাঞ্জিবাড়া অঞ্চলে, এবং এখানে যে জায়গায় এসে এই যে প্রিজন ভ্যান যেখান থেকে আসামিদের অর্থাৎ বিচারাধীন আসামিদের নিয়ে আসা হচ্ছিল এবং মূলত ইসলামপুর কোর্ট থেকে রায়গঞ্জ সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই গাড়িটিকে ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে পুলিশের তরফ থেকে। লেখাই রয়েছে রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের এই যে গাড়ি, এবং যে জায়গায় এই গাড়িটি দাঁড়িয়েছিল ঠিক সেই জায়গাতে এই গাড়িটা দাঁড়িয়েছিল। এবং তারপর প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঠিক পাশে যে কনস্ট্রাকশন বিল্ডিং, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর কর্মী, এই যে গেট, এই গেটের সামনে থেকে তিনি হঠাৎ করে 2 থেকে 3 রাউন্ড গুলির আওয়াজ পান বলে তার দাবি। তিনি বাইরে বেরিয়ে দেখেন বালির কাছে একজন পুলিশ কর্মী, স্টোন চিপসের কাছে একজন পুলিশ কর্মী শায়িত অবস্থায়, গুলিবিদ্ধ অবস্থায়। এরপরেই তিনি দেখতে পান যে এই বাসের ভেতর থেকে অর্থাৎ এই প্রিজন ভ্যানের ভেতর থেকে মহিলা পুলিশ কর্মী সে চিৎকার করতে থাকে, এবং তারপর উল্টো দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সকে ধরে এই যে দুজন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন তাদেরকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এবং ইতিমধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি পুলিশের তরফ থেকে রিকনস্ট্রাকশনের প্রক্রিয়া কিন্তু চালানো হচ্ছে। অ্যারাউন্ড 5 PM আমাদের ইসলামপুর কোর্টে একটা আসামির প্রোডাকশন ছিল। তো বেসিক্যালি ও আসামি রায়গঞ্জ কারেকশনাল হোম থেকে ওখান থেকে ওকে এখানে প্রডিউস করেছে। করার পরে ও ফিরে যাবার সময় পাঞ্জিপাড়ার কাছে একটা জায়গা, মানে আজ পার দি অ্যাকিউজডের রিকোয়েস্টের উপরই আমরা ন্যাচুরাল কলেজে স্টপ করেছেন। ও সময়টা ও আসামি আমাদের পুলিশের উপরই অ্যাটাক করে ও পালিয়ে গেছে। আমাদের দুজন পুলিশ, একজন এএসআই এবং একজন কনস্টেবল ওটাতে ইনজুর্ড আছে। আমরা টোটাল 3 জনই অ্যাকিউজড ছিল, 2টো লেডি অ্যাকিউজড এবং একটা মেল অ্যাকিউজড ছিল। তো ইভেন আমাদের লেডি কনস্টেবল ফর অ্যাকম্পানিং দি লেডি অ্যাকিউজড ওরা ছিল। ও স্ট্রেংথই ছিল আজকে, তো সাফিসিয়েন্ট স্ট্রেংথ ওয়াজ দেয়ার স্টিল, বিকজ ওখানে স্টপ করে ও সময়টা ও ট্যাকটিক্যালি ও পুলিশকে অ্যাটাক করে পালিয়ে গেছে। গুলি চললো কিভাবে? কোনোভাবে বাইকে করে কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি এসে ওই বিচারাধীন বন্দীকে ছাড়িয়ে নিয়ে গিয়েছে গুলি চালিয়ে, পুলিশের উদ্দেশ্য করে, পুলিশকে লক্ষ্য করে কি গুলি চালানো হয়েছে, নাকি পুলিশের যে সার্ভিস রিভলভার ছিল এসআইয়ের কাছে, সেই সার্ভিস রিভলভার বার করে গুলি চালিয়ে এখান থেকে ওই আসামি से पाली जाए। अभी दोनों पेशेंट स्टेबल हैं, डॉक्टर्स की टीम काम कर रही है, उनका ट्रीटमेंट चल रहा है। He was hiding that weapon inside his blanket, तो सडनली मतलब हमारे जो एस्कॉर्ट पार्टी को उसने बोला कि उसको मतलब you want to use the attend nature's call। जब वो नीचे उतरा तो उसके बाद सडनली nature's call करने के बहाने उसने सडनली अभी हमको जो पता लगा 3 राउंड फायर। আরো একবার ছবিটা সন্দীপকে বলবো দেখানোর জন্য, যে এখানে যে ছবিটা দেখা যাচ্ছে যে কিভাবে এখানে এই রিকনস্ট্রাকশনের প্রক্রিয়া ইতিমধ্যে চালানো হচ্ছে।
এবং এই যে রিকনস্ট্রাকশনের প্রক্রিয়া চালানো হচ্ছে, সাজ্জাদ আলম 2018 সালে করণদিঘিতে সেখানে একটি খুনের ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সুবেশ দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং ইসলামপুর কোর্টে তাকে আজকে শুনানির পর যখন নিয়ে আসা হয় রায়গঞ্জে সংশোধনাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়, ঠিক বিকাল 5টা নাগাদ এখানে এসে এইভাবেই বাসটি দাঁড়ায় এবং তখনই এই ঘটনা ঘটে। এবং এই ঘটনার পর দুজন পুলিশ তাদের ইতিমধ্যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। এই সম্পূর্ণ ঘটনা ইতিমধ্যে কিন্তু পুনর্গঠন করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে স্লিপার ডগের সাহায্য নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। ক্যামেরায় সন্দীপ পাল ও আয়নের সাথে সুদীপ চক্রবর্তী ও আবির দত্ত, এবিপি আনন্দ, ইসলামপুর।